একটা যুবক ছেলে রাতের বেলা মোবাইলের মধ্যে পর্ন ভিডিও দেখতেছে। ভিডিও দেখতে দেখতে হঠাৎ ছেলেটা মাস্টারবেশন করে ফেলে। যখন ছেলেটা পুরোই নাপাক হয়ে যায়, ইন দ্য মিন টাইম তার সামনে মালাকুল মাউত হাজির হয়ে যায়। কুচকুচে কালো চেহারা, চোখ দুটো জলজল করতেছে, দেখতে অনেক ভয়ানক লাগে। এই যুবক ছেলেটা দেখার সাথে সাথে তার শরীরটা থমকে গেল, নিমেষেই ঠান্ডা হয়ে গেল তার শরীরটা। মালাকুল মাউত তাকে ডাক দিয়ে বলতেছে, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর ভয়ে বেরিয়ে এসো। মালাকুল মাউত তাকে জানটা কবজ করে নিয়ে গেল। সকালবেলা ভোর যখন 5টা বাজে, তার বাবা তার দরজার মধ্যে টোকা দেয়, কিন্তু প্রতিদিনের মতো ছেলেটা আজকে আর দরজা খুলতেছে না। একটা পর্যায়ে বাড়ির সমস্ত মানুষ দরজার সামনে হাজির। সবাই মিলে দরজা ভেঙে যখন ভিতরে ঢুকলো, ঢুকেই দেখতেছে নাপাক অবস্থায় ছেলেটা মরে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই কুৎসিত দৃশ্যগুলো দেখে সমাজের অনেক মানুষ মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করেছে। সকাল ঠিক 10টা বাজে মসজিদের ইমাম সাহেব এসেছেন। উনি ঘটনা শুনে আর জানাজা পড়াতে রাজি হলেন না। স্থানীয় একজন শায়েখ আসলেন, বুজুর্গ ব্যক্তি। উনি ঘটনা শুনে জানাজা পড়াতে রাজি হলেন। পরবর্তীক্ষণে একজন বলতেছে, শায়েখ আপনি জানাজা পড়তে পারেন, কিন্তু এই বেয়াদবের জানাজা আমরা পড়ব না। নাউজুবিল্লাহ। তখন শায়েখ বলতেছে, শোনো, এই যুবক ছেলেটা অন্যায় করেছে নিজের সাথে, এই ছেলেটা অন্যায় করেছে তার মালিকের সাথে। তো যুবক ছেলেটা আর আল্লাহই বুঝবে, এখানে আমাদের কিচ্ছু করার নাই। আমাদের দায়িত্ব হচ্ছে একে এখন জানাজা দিয়ে দাফন কাফন করে কবরে রেখে আসা। সবাই শায়েখের কথা মতো জানাজা পড়লো, ছেলেটাকে কবরে রেখে আসলো। প্রিয় ভাই, একবার কল্পনা করে দেখেন, আপনার সাথে ওই ঘটনাটা ঘটতে কতক্ষণ? আপনি রাতের বেলা ঘুমানোর পূর্বে অশ্লীল ভিডিও দেখেন,